ওয়েলকাম ফ্রেন্ডস। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল বৃহস্পতিবার 6 মার্চ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিষ্পত্তি হতে যাচ্ছে আগামীকাল। সুপ্রিম কোর্টের নির্দেশনায় সুপ্রিম কোর্ট নির্দেশিত যে কমিটি তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার শেষ লগ্নে, একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। এই রিপোর্টের ওপর ভিত্তি করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, আপনার এবং আমার প্রত্যেকের ডিএ প্রাপ্তির ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। সুপ্রিম কোর্টের যে নির্দেশ 5ই ফেব্রুয়ারি 2026 ডিএ সংক্রান্ত বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট জমা দেওয়ার শেষ সময়সীমা 6 মার্চ 2026। আগামীকাল আদালতের নির্দেশ মেনে 5ই মার্চ 2026 মধ্যেই এই হাই প্রোফাইল রিপোর্টটি জমা পড়ার কথা। এই রিপোর্ট মূলত বকেয়া ভাতার অঙ্ক এবং সেটা মেটানোর একটা সুনির্দিষ্ট রূপরেখা বা রোড ম্যাপ উল্লেখ থাকবে এবং শীর্ষ আদালতের এই গাইডলাইন অনুযায়ী এই কমিটি মূলত 3টি স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ সম্পন্ন করতে বলা হয়েছিল এবং সেটাই জমা পড়বে সেই রিপোর্ট। কি স্তম্ভ 3টে? মূলত বকেয়া অর্থের সঠিক হিসেব করা, রাজ্য সরকারকে মোট কত টাকা বকেয়া দিয়ে প্রদান করতে হবে তার একটা নির্ভুল এবং পুঙ্খানুপুঙ্খ হিসেব তৈরি করা। দ্বিতীয়ত, কিস্তির সময়সীমা নির্ধারণ করা। একলপ্তে কিস্তির টাকা সম্ভব না হলে কতগুলো কিস্তিতে রাজ্য সরকার এই বকেয়া ডিএ মেটাবে এবং কিস্তির প্রথম তারিখ কত হবে, কোন তারিখ থেকে কিস্তির প্রথম টাকা দেওয়া শুরু হবে এবং পরবর্তী তারিখগুলো কি হবে তার একটা বাধ্যতামূলক শিডিউল বা ক্যালেন্ডার প্রস্তুত করা। তৃতীয়ত, রাজ্য সরকার এই কিস্তির টাকা সময় মতো রিলিজ করছে কিনা তার একটা মনিটরিং বা যাচাইকরণ ব্যবস্থা চালু রাখা, অর্থাৎ নজরদারি ব্যবস্থা। এবং পরবর্তীতে যে পেমেন্ট ডেডলাইন এবং পরবর্তী পদক্ষেপ, এর জন্য আদালত যে পূর্বের নির্দেশ অনুসারে ডিএর যে প্রথম কিস্তি মেটানোর জন্য রাজ্য সরকারকে খুব বেশি সময় দেওয়া হয়নি। আগামী 31 মার্চ 2026 মধ্যে প্রথম কিস্তির টাকা রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে রাজ্য সরকার প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির ভার্চুয়াল বৈঠক সম্পন্ন করেছে। যদি রাজ্য সরকার এই প্রক্রিয়ায় কোনো আপত্তি না জানায় বা অসহযোগিতা না করে, তবে আগামীকালই চূড়ান্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে এবং রিপোর্টটি জমা পড়ার পর তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে মামলাকারী সংগঠনগুলোর আইনজীবীদের মাধ্যমে খুব শীঘ্রই এই রিপোর্টের সার সংক্ষেপ বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে পারা যাবে এবং সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।